চাঁদা না পেয়ে স্বামীকে ভেদে মারধর, স্ত্রীকে গণধর্ষণ। সমাজ কোথায় যাচ্ছে বলেন? সিনেমায় এসব দৃশ্য দেখে একসময় আমাদের চোখে পানি আসতো, কিন্তু আজ নতুন বাংলাদেশে এটা কোনো সিনেমার দৃশ্য নয়। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ভোলার তজুমুদ্দিনে, যেখানে চাঁদা না পেয়ে এক নিরীহ স্বামীকে বেঁধে মারধর করা হয়েছে, আর তার স্ত্রীকে, হায় আল্লাহ, সেই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। এটা কোনো নতুন বাংলাদেশ নয়, এটা অত্যাচার আর অবিচারের বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমরা লাল স্বাধীনতা উপভোগ করছি, লাল স্বাধীনতার 1 বছর পূর্তি উদযাপন করছি। এই 1 বছরে কি পেয়েছি আমরা, আর কি কি দেখতে হয়েছে আমাদের। তবুও বলতে হবে ভালো আছে, না হয় নাম লেখাতে হবে প্যাসিবাদের দোসর হিসাবে। তজুমুদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় 29শে জুন সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শ্রমিক দল ও ছাত্র দল নেতাদের বিরুদ্ধে এই অমানবিক অপরাধের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী 999 ফোন করে বাঁচার আকুতি জানান। অভিযোগে বলা হয়, শম্ভুপুর ইউনিয়নের এক যুবককে রাতে বাসায় ডেকে নিয়ে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এসএস পাইপ ও রড দিয়ে তাকে বেদম পেটানো হয়। হায়রে নতুন বাংলাদেশ! এ সময় তার স্ত্রীকে ডেকে এনে 4 লাখ টাকা চাঁদা চাওয়া হয়, কিন্তু টাকা না থাকায় সেই নারীর উপর নেমে আসে পাশবিক নির্যাতন। হতে হয় ধর্ষণের শিকার। সেই নারী কেঁদে কেঁদে দর্শকদের পায়ে ধরেন, ভাই ডাকেন, বাপ ডাকেন, কিন্তু লাল স্বাধীনতায় থেমে যায়নি লোভ ও লালসার হিংস্র থাবা। 3 জন মিলে তাকে গণধর্ষণ করে। এরপর দেখানো হয় ভয়ভীতি এবং স্বামী সহ ফেরত পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে। বলা হয় এই ঘটনা কাউকে জানানো যাবে না। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়া নারী দুইবার আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। 999 কল করে পুলিশের সহায়তা চাওয়া হয়। ওসি মোহাম্মদ খান জানিয়েছেন, ইতিমধ্যে মামলা গ্রহণ করা হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনা শুধু একটি পরিবারকে ভেঙে দিয়েছে না, এটা গোটা সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। রাজনীতির নামে যারা পশু হয়ে উঠেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, হোক বিচার। জাতি হিসাবে এটা আমাদের জন্য বড়ই লজ্জার। এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। দর্শক, আপনি এবং আপনার পরিবার নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।